আজকের দিনটা একজন প্রবাসী বইয়ের জন্য অনেক বেশি আবেগের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি লাভলি। ওয়েলকাম টু মাই পেজ লাভলিস ওয়ার্ল্ড ব্লগ। স্বাগতম তোমাদের সবাইকে আমার পেজে। আজকে তোমাদের সাথে আমার হাজব্যান্ডের গল্প বলবো। অনেকে আমাকে বলে যে আপু তুমি ব্লগে তো একদমই ভাইয়ার কথা বলো না, তাই চলো আজকে শেয়ার করি। আমি তোমাদের ভাইয়ার জন্য আজকে কালিজিরা ভর্তা বানানো শুরু করেছি। শুরুটা তো তোমরা দেখলাই। কালিজিরাটাকে আমি সুন্দর করে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে ভাইজা নিছি, একদম গুঁড়ো করবো তাই। তারপর আমি এখানে লবণও ভাজা নিছি খালি খোলায়, তারপরে মরিচ ও শুকনো খোলায় তেল ছাড়া ভাজা নিছি, রসুনও। সব কিছু ভাজতে আমার অনেকটা সময় লাগছে, যেহেতু অনেক সুন্দর করে আস্তে ধীরে বাজছি। এরপর আমি এরকম করে বেটে গুঁড়ো করে সুন্দর করে একটা গুঁড়ো ভর্তা বানায় দিব, যেন সে অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাইতে পারে। আসলে হাজব্যান্ডরা যাদের বাইরে থাকে তারা জানে একটা মেয়ের জীবনের এর থেকে বড় স্যাক্রিফাইস আর হয় না। বাংলাদেশের যত প্রবাসী বউরা আছে তারা কি পরিমাণ স্যাক্রিফাইস করে আর কি পরিমাণ সাফার করে পরিবারে, শুধু যাদের হাজব্যান্ড বিদেশ থাকে তারাই জানে। একজন প্রবাসীর স্ত্রী শ্বশুরবাড়িতে যে কিভাবে টিকে যায়, এই মেয়েদের আমি সবসময় স্যালুট জানাই। সবার শ্বশুরবাড়ি কিন্তু আমার শ্বশুরবাড়ির মতো ভালো হয় না। যারা মানে স্বামীকেও কাছে পায় না, শ্বশুরবাড়ির কারো সাপোর্ট থাকে না, সেই আপুদের কথা আমি সবসময় ভাবি আর তাদের জন্য কৃতজ্ঞতা, মানে তাদের সাহসকে আমি সাধুবাদ জানাই। মেয়েরা আসলে রিয়েল যোদ্ধা। প্রবাসীরা তো যোদ্ধাই, সারা জীবন স্যাক্রিফাইস করে দেয়, তাদের জীবনের সব শখ আহ্লাদ পরিবারের জন্য মাটি দিয়ে দেয়, নিজের সব সমস্ত শখ পরিবারের জন্য বিসর্জন দিয়ে দেয়। কিন্তু একজন প্রবাসীর স্ত্রী যে কি কি ফেস করে শুধুমাত্র সেই মেয়েটাই জানে। স্বামীকে তো কাছে পাই না, তার মধ্যে পরিবারের অনেক মেয়ে অনেক টর্চারও সহ্য করে। যাক, সেসব কথা, প্রত্যেক প্রবাসীর ওয়াইফ ভালো থাকুক। তোমাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করতে আসছি, আজকে আমার মেজো বোনের হাজব্যান্ড দেশের বাইরে যাবে, তো আমি আমার হাজব্যান্ডের জন্য অনেক খাবার রেডি করেছি। আমিও করেছি, আমার শাশুড়ি মাও করেছে। তো আমরা দিয়েছি হাঁসের মাংস, দেশি মুরগ আমার শাশুড়ির বাড়িতে পালা। তারপরে আমরা এখানে থেকে রসমালাই দিব আমার হাজব্যান্ডকে। তারপর দিয়েছি কালিজিরা ভর্তা, 2 রকমের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। তারপরে ওনার জন্য আমরা শুজ কিনবো, টি শার্ট কিনবো, সবকিছুই দিব। তো আমি রসমালাই নেওয়ার জন্য সুভাষদার দোকানে আসছি। সীমা মিষ্টান্নার ওনার, যে থানার মোড়ে যে সীমা মিষ্টান্ন ভান্ডার, সে ওনার সুভাষ দাদু এত ভালো, ইমরানকে এত পছন্দ করে, আমার হাজব্যান্ডকে অনেক অনেক পছন্দ করে। দাদু যখন শুনলো ইমরানের জন্য এগুলি পাঠানো হবে, কি সুন্দর করে যে দাদু সবকিছু আমাকে প্যাকেট করে দিল। অসম্ভব ভালো একজন মানুষ, খুবই প্রিয় আমার হাজব্যান্ডকে সে খুব পছন্দ করে, অনেক অনেক পছন্দ করে। তো আমার সব কিছু ভাইয়া প্যাকেট করে দিতেছে আর বলতেছে এত কিছু কিভাবে করলি। আমি বললাম দাদু সবাই মিলে করছি। দেখো কি ইমোশনাল নিয়ে যে আমি আমার হাজব্যান্ডের নামটা লিখতেছিলাম। আসলে দেশের বাইরে থাকলে না এরকমই মানুষ, মায়াটা বেশি থাকে, ভালোবাসাটা বেশি থাকে। পাশাপাশি থাকলে হয়তো এতটাও মায়া ভালোবাসা অনুভূতি কাজ করে না মানুষের, দূরে গেলে একটু বেশি, এরকম আমার মনে হয়। তোমরা কারা আমার সাথে একমত আছে অবশ্যই জানাবা। আমি সুন্দর করে প্যাক করে লিখে দিয়েছি। দাদু এখন আবার প্যাকেটে সব বুঝা দিতেছে, বলতেছিল যে তুই কার কাছে এত কিছু দিবি, কে নিবি একসাথে তোর এত কিছু। পরে আমি দাদুকে বললাম যে আমার মেজ বোনের হাজব্যান্ড যাইতেছে, তাই এত কিছু দিতে পারবো দাদু। তারপরে দাদুর শপ থেকে আমরা এই শপে চলে আসলাম। এটা হচ্ছে কলেজ মার্কেটের ভিতরে টুকু ভাইয়ের দোকান, উনি আমার বিয়াই হয়। ওনার শপ থেকে আমি সব সময় ছেলেদের জন্য শপিং করি, আমার হাজব্যান্ডের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার দেবরের জন্য, আমার ননদের হাজব্যান্ডের জন্য। টুকু ভাইয়ের শপে সবকিছু এত পরিমিত দাম, কিন্তু অনেক সুন্দর ক্লাসি, সবকিছু হাই লেভেলের পাওয়া যায়, বাট দাম খুব পরিমিত, আবার একেবারেও কম না। এই যে টুকু ভাই মজা করতেছিল, বলতেছিল আগে বললে তো আরো ভাবসাপ নিয়ে থাকতাম। উনি আমার বিয়াই হয়, সবাই আসবে। ওনার শপের নাম কোলা ব্যাংক। তারপরে আইসা পড়ছে আমি আমার ভাইয়ের দোকানে, ওখান থেকে আমরা নিয়েছি টি শার্ট 2টা। তারপরে রেজাল দাদার যেই টি শার্ট, মানে আমার ননাসের হাজবেন্ডের জন্য দিব, দাদার গুলা ওইখানে হয় নাই, দাদার গুলা অনেক বেশি কিনতে হয়। পরে আমার কাজিন এই যে মিঠুন, ডেলি লাইটের ওনার, ওর এখানে আসছি, ওর এখান থেকে নিয়ে গেছি। আমি সব জায়গায় 5 মিনিটস ছিলাম, 5 মিনিটস করে শুধু দাদুর দোকানে আমরা 10 মিনিটস ছিলাম, প্যাকেট করতে একটু দেরি হয়েছে। ওইখান থেকে ওর দাদার জন্য গেঞ্জি নিয়ে আসছি সাথে সাথে। ওনারা আমাকে এর আগে বলেছে যে তোমার জন্য একটা গিফট আছে, আমি তো মহা খুশি। তারপর আমি আমার হাজবেন্ডের জন্য একটা শুজ পছন্দ করতেছিলাম, সঞ্জু একটা পছন্দ করলো, কাল ওদের অফারে শেষ দিন ছিল। দেখো কত কত পালা দিয়ে রাখছে সবার জন্য, এখনো অনেক ভিড়। তো আমি যে টাইমটা গিয়েছিলাম একদম দুপুরে, ওই টাইমটা মানুষ কম থাকে। আমি দেখতেছিলাম আমি কোনটা নিব, সঞ্জু পছন্দ করেছিল ওইটা, কিন্তু আমি যেটা ধরেছি এটা আমি পছন্দ করেছি। পরে দুজনে মানে এরকম হইতেছিল, পরে আমি ওর ভাইয়াকে কল দিয়েছি, ওর ভাইয়া আমারটাই পছন্দ করেছে। তারপরে ওনারা আমার বাচ্চার জন্য একটা গিফট রেখেছিল, সেই গিফটটাও নিয়েছি। বাট গিফটটা কালকে বাসায় এসে ট্রাই করে দেখে বাবুর পায়ে ছোট হয়, আমার বেবির পাটা মাসাল্লাহ অনেক বড়, আবার চেঞ্জের জন্য যাইতে হবে। এখান থেকে জুতা নিয়ে তারপরে চলে আসলাম আপুর বাসায় যাওয়ার জন্য। আমরা একদম রিক্সার জন্য দাঁড়ায় আছি আর ভাইয়া আমাদের প্যাকিংটা করে দিচ্ছে। প্যাকিং শেষে আমরা আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিব। আসলে আজকে সারা দিনটা এত ব্যস্ততায় কাটলো আমার। এই তো চলে যাচ্ছি আমার মেজো বোনের বাসায়, বাসার সামনে অলরেডি আইসা পড়েছি।
আইসা আমি সবার আগে প্যাকেটগুলা ওনারা যে প্যাকেটে নিবে মেজদা সেই প্যাকেটের ভিতরে ভরতেছি। মেজদা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে তোর কিচ্ছু রাইখা যাম না, তোর কিচ্ছু রাইখা যাম না। আমি বলতেছি আমি প্যাকিং না হওয়া পর্যন্ত যাবো না, আমার হাজবেন্ডের জন্য আমি এগুলি অনেক কষ্ট করে রেডি করছি। তো মেজদা তখন বলতেছে তোর হাজবেন্ড এখন সামনে নাই, আমি আছি সামনে, তার মানে আমি তো হাজবেন্ড, মজা করতেছিল। আমি বললাম না না এইসব বলে চলবে না। তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, দেন মেজদা প্যাকিং করছে। এখন বিদায় বেলা খুব কষ্টকর, আমি কিছুক্ষণ আগে চলে আসছি মেজদা বের হওয়ার আগে, কারণ আমি হইছে আমার বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, তোমরা সবাই ভালো থাকো, আমাকে অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।